আমি যেহেতু হিন্দু ব্রাহ্মণ, আমি গবেষণা করে দেখলাম বেদের মধ্যে ওই হিন্দুরা লিখেছে, কত সুন্দর করে বলে দিয়েছেন, ইদাং ইসলানাং অসাং ইল্লাল্লাহ। বলে ইদাং শব্দের অর্থ হলো ধর্ম বা জীবন বিধান, দিন বা জীবন বিধান। ইসলানাং শব্দের অর্থ হলো ইসলাম, অসাং শব্দের ব্যাখ্যা হলো পছন্দ করা বা মনোনীত হওয়া, ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা। সমষ্টিগত অর্থে হলো সৃষ্টিকর্তার পছন্দ করা ধর্মের নাম হলো ইসলাম। তুমি জানো না, তুমি খোঁজো না, তাই তুমি পাও না। ও দাদারা, আমার কাকারা, ভালো করে শুনে রাখো, হিন্দু ধর্মের গ্রন্থের মধ্যেও পাওয়া যায় সৃষ্টিকর্তার পছন্দের ধর্মের নাম কিন্তু ইসলাম। তুমি যদি না মানো, তোমার সঙ্গে আমার মারামারি নাই, দ্বন্দ্ব নাই, হানাহানি নাই, তোমার ব্যাপার তোমার, মানলেও ভালো, না মানলে আরো ভালো। কথা বলেন ঠিক কিনা? যদি মানো আলহামদুলিল্লাহ, না মানলেও আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আমার দাওয়াত দেওয়া দরকার, দাওয়াত দিয়া গেলাম। দুনিয়ার জমিনে যদি কোনো শ্রেষ্ঠ ধর্ম থাকে তার নাম ইসলাম। বলবা প্রমাণ কি? এইখানেই শুধু প্রমাণ না, না, ইসলাম বলে সৃষ্টিকর্তা কয়জন? নাকি 12 মাসে 13? 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় আরো আছে 64 কোটি ভগবান। আমি গবেষণা করে দেখলাম 30,000 মন্ত্রের মধ্যে কোনো মন্ত্রের নেই তার কোনো প্রমাণ। কথা বলেন। তোমার ধর্মগ্রন্থ বলে মিলাইয়া নাও রে দাদারা, আমার কাকারা, আমার জেঠারা, মিলাইয়া যাও। তোমার ধর্মগ্রন্থ বলে সৃষ্টিকর্তা 12 মাসে 13 জন না, সৃষ্টিকর্তা 33 কোটি দেব দেবী না, সৃষ্টিকর্তা তুলসীর গাছের তলায় 64 কোটি না, সৃষ্টিকর্তা হলো একজন। বলে একমে বা দ্বিতীয়ম। এই সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়। বলে একম এবং অদ্বৈতম। বলে সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন। বলে একম ব্রহ্মা দ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। সৃষ্টিকর্তা খায়ও না, ঘুমায়ও না, স্ত্রীও নাই, সন্তানও নাই। বলে তিনি জন্মও দেয় নাই, জন্মগ্রহণও তিনি করে নাই। তাইলে তুমি 12 মাসে 13 জন খোদা কই পাইলা? আবার খোদা পাইলা তো পাইলা, বলো এই খোদার রূপটা তুমি কই পাইলা?